আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা পাঁচগাঁওয়ের যে মেইন উদ্দেশ্য ছিল, যে জায়গায় সে জায়গায় আসলাম। এখন এখানে বাইকগুলো পার্ক করছি, প্রতি বাইকের জন্য 20 টাকা করে সিকিউরিটি দিয়ে আসছি। এখন আমরা হচ্ছে আমাদের প্রকৃত যে যে জায়গায় আসছি সে জায়গায় যাচ্ছি। সো এখান থেকে 1 মিনিটের রাস্তা হাঁটতেছি। আমাদের সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন। আর একটা জিনিস ক্লিয়ার করে রাখি, এখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ছিল রেকর্ড করার সময়, সেগুলো রেখে দেওয়া হচ্ছে। যদি না রাখা হয় তাহলে বুঝতে পারবেন না এখানে প্রকৃত যে ন্যাচারাল সাউন্ড আছে সেটা বুঝতে পারবেন না। সো আমাদের সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন। আর শুরুতে একটা কথা বলে রাখি যে এই জায়গায় আসলে একটু সতর্ক থাকবেন ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে, কারণ এখানে অনেক উপজাতিরা এই এই জায়গায় কাজ টাজ করে, মহিলাও থাকতে পারে। সেজন্য আর কি ক্যামেরাটা অফ রাখবেন, ভালো হবে আর কি। আর এটা তো নিজের বিবেকের প্রশ্ন। সো সামনে যাওয়া যাক। তোমার মনে আরে বেটা আমরা এসছি আজ জন্মদিন আজ শুধু আজ তাকি আছে রাস্তা রাস্তা আই মার দিছি পরে মানে নিশ্চয়ই তো মানে এই দিকে আসো না। যে আপনাদেরকে বলে রাখি যে এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া পড়ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো আসছে, এগুলো হচ্ছে বড়শি শিপ নিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলে জানতে পারছি যে একদম ভোরে ওনারা গেছিল। আর আমরা যখন এই জায়গায় আসছি তখন হচ্ছে প্রায় 5টা বাজে। তো বুঝতে পারতেছেন একদম ভোরে যায় এখন আসতেছে, একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছিল। আর আমরা এখন কিন্তু ইন্ডিয়াতেই আছি। সো এদিক দিয়ে সীমান্তটা এত রেস্ট্রিক্টেড না। সো এই জন্য আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি, বাংলাদেশিরা উপভোগ করতে পারতেছে। সো আপনারাও চাইলে আসতে পারেন, আর যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে।
কারণ বুঝতে পারতেছেন যেহেতু ইন্ডিয়ার সীমানায় পড়ছে আমাদের যে ওই পানির দৃশ্যটা দেখছিলেন প্রথমেই আমরা সে জায়গা থেকে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্ত আর আমরা একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছি এদিক দিয়ে অনেকটা ভিতরে যাওয়া যায় যেহেতু জঙ্গল আর কি এই জন্য তো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন তো আমি উপরে যাচ্ছি হচ্ছে বুঝতেছি যে আসলে উপরে কোনো ঝর্ণা টর্ণা আছে কিনা সেটা দেখার জন্য আর এই রাস্তাগুলা দেখতে পাচ্ছেন শ্যাওলা হয়ে আছে বড় বড় পাথরগুলা তো এদিকে হাঁটতে চাইলে অবশ্যই সাবধানতার সাথে হাঁটতে হবে নাহলে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তো দেখা যাক সামনে কি আছে ভাই এদিকে আবার বন্ধ করতে হবে। যখন এই পাথরগুলা বেয়ে বেয়ে উপরে উঠতেছিলাম আসলে তখন একটা মনে মনে একটা ফিলিংস আসে সেগুলো ফিলিংসটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন পানি আর পাথর আহ, সেই একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো দৃশ্যটা একসাথে দেখানোর চেষ্টা করবো আর আমার যেহেতু ড্রোন নেই আর এই জায়গায় ড্রোন ভিউ নিলে অস্থির একটা ড্রোন ভিউ হইতো তো দেখা যাক ভিতরে আরো ঝর্ণা আছে কিনা এদিক দিয়ে উপরে উঠতে হবে অবশ্যই সাবধানতার সহিত উঠতে হবে তো সাথে থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন এখানে হচ্ছে পারভেজ আর অমি ফটোশুটের প্রস্তুতি নিতেছে তারা এখানে ফটোশুট করবে আসলে এখানে যে জন্য আসছিলাম যে কোনো ঝর্ণা টর্ণা আছে কিনা দেখার জন্য কিন্তু এই জায়গায় কোনো ঝর্ণা নেই আমরা শুরুতে যে ঝর্ণাটা দেখছিলাম এটাই ঝর্ণা আর এদিক দিয়ে পানি যাইতেছে এটাই হচ্ছে আসল মেইন ঝর্ণা আর আমরা এখন ফিরে যেতেছি আর এই যে দেখুন এদিক দিয়ে উঠছিলাম একটু আগে এখন এদিক দিয়ে নামতেছি আর অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে আর যে কোনো সময় স্লিপ করতে পারে পা পা স্লিপ করলে একদম দুর্ঘটনা অবশ্যই কারণ হচ্ছে এখানে পাথর কোনো মানে নরম মাটি নেই সেজন্য খুব সাবধানতার সহিত পার হইতে হবে আর আপনাদেরকে এখন আমি পুরো এই জায়গার যে মেইন যে দৃশ্যটা সিনারিটা সেটা আমি দেখাবো আর এখানে যে পানির অবস্থা তো অবশ্যই শুনতে পাচ্ছেন আর এই জায়গায় যদি আপনি যেতে পারেন তাহলে আপনি যে পানির সাউন্ডটা পাবেন সেটা অবশ্যই অবশ্যই আপনার মন একদম মানে ফ্রেশ করে দেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দৃশ্যটা এই যে আপনি দেখতে পাচ্ছেন একদম অনেক নিচু থেকে আস্তে আস্তে খাড়া হয়েছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা আপনাদেরকে যেটা আমি দেখাইতে চাইছিলাম আমরা মূলত যেটা দেখতে আসছি আর এই জায়গার পানি অনেক অনেক ঠান্ডা সো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ